দেখছো একদম সহজ, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইরকম তোমার যেগুলো তোমার বইয়ে নাই, বাট বইয়ের এক্সট্রা আরো অনেক কিছু, অনেক ডিটেলস আমরা শিখবো এবং আমরা শিখাচ্ছি শিক্ষার্থীদেরকে। তোমরা যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচের আসো, যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তুমি যদি এইচএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, যে তুমি বোর্ড পরীক্ষা ভালো করতে চাইলে ফিজিক্সের গুরুত্ব অনেক, কারণ ফিজিক্স বাদ দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তো ফিজিক্সের বেসিক থেকে যদি পড়তে চাও তাহলে অবশ্যই ওমেগাতে আসতে হবে। ঠিক, এখন আমাদের নিয়মটা কি? দুটি ভেক্টরের ক্রস গুণফল হবে ওই রাশি দুটির মান, মানে ওই ভেক্টর দুটির মান, অর্থাৎ এ ভেক্টরের মান কত এ, বি ভেক্টরের মান কত বি। এইচএসসি 26 ও 27 ব্যাচের পকি বাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ভেক্টর অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের 8 নম্বর লেকচার। তো এই 8 নম্বর লেকচারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লেকচারে আমরা পড়ব ভেক্টরের ক্রস গুণন, এবং ক্রস গুণনের আমরা বেশ কিছু অঙ্ক করব। সবচেয়ে মজার বিষয় হলো তোমাদেরকে আমি এমন একটি শর্টকাট নিয়ম শেখাবো, যেই নিয়ম ফলো করে তুমি সেকেন্ডের মধ্যে কি বলো তো এমসিকিউ সলভ করতে পারবা। তো এই ক্লাসে পুরোটা জুড়ে তোমাদের সাথে থাকছি আমি ম্যাগনেট স্যার, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে। লক্ষাধিক শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতার আলোকে তোমাদের ওমেগাতে অফলাইন ব্যাচ পড়াচ্ছি ফিজিক্সের। যাদের ফিজিক্সের সমস্যা আছে তারা চলে আসতে পারো ওমেগাতে। তো আমরা বেশি কথা না বলে চলো আমরা ক্লাসে চলে যাই। তো দেখো আমরা আজকে পড়বো কি বলতো, আমরা আজকে পড়বো ক্রস বা ভেক্টর গুণন। তো ক্রস বা ভেক্টর গুণন কেন হলো? কারণটা হলো তুমি যে ক্রস গুণন শিখতেছো বা ক্রস গুণন করবা, ধরো দুইটা ভেক্টর রাশি ক্রস গুণন করবা, গুণফল পাবা কি বলতো ভেক্টর রাশি। মনে করো এ একটা ভেক্টর রাশি, তাহলে এ ভেক্টর মানে যে কোনো ভেক্টর রাশি মানে আমাদের চোখের সামনে ভেসে উঠবে কি সামথিং আই ক্যাপ, মানে ত্রিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, অর্থাৎ এই যে আই ক্যাপের সামনে যে মানটা আছে এটা কি বলতো এক্স অক্ষের মান, এটা কি ওয়াই অক্ষের মান, এটা কি জেড অক্ষের মান আমরা জানি। তো বি ভেক্টর যদি হয় তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে বলতো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস কি বলতো বি জেড কে ক্যাপ, তাই তো? ধরো এই দুইটা ভেক্টর, অ্যাকচুয়ালি এ এক্স এ ওয়াই এ জেড এগুলো তো আর থাকে না, এখানে কি সামথিং মান থাকে, মানে 1 2 3 -1 2 3 যাই হোক একটা মান থাকে, নিউমেরিক মান থাকে, ঠিক আছে? তো এই দুইটা ভেক্টরের তুমি যদি ক্রস গুণন করো, নিয়মটা কি বা ক্রস গুণন কি, ডেফিনেশনটা কি? দুটি ভেক্টর রাশিকে ক্রস গুণন করলে গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণফলকে কি বলে? ক্রস গুণন বলে। আমরা গত ক্লাসে স্কেলার গুণন পড়ছিলাম বা ডট গুণন পড়ছিলাম, আজকে আমরা পড়বো কি বলতো ক্রস গুণন। তাহলে ক্রস গুণন কি বলতো, আবারও বলছি, দুটি ভেক্টর রাশিকে গুণন করলে গুণফল যদি একটি কি হয় বলতো ভেক্টর রাশি হয়, সেটাকে কি বলে? ক্রস গুণন বা ভেক্টর গুণন বলে। যেহেতু গুণফল মানে প্রোডাক্ট, আমি কি পাচ্ছি? ভেক্টর পাচ্ছি, যার কারণে এটার নাম কি বলতো ভেক্টর গুণন। তো এটার নিয়মটা কি? নিয়মটা হলো ওই ডট গুণনের মতো। এটার নিয়মটা কি বলতো, ধরো তোমার এ ক্রস বি করবা, আমাদের এ ক্রস বি, আমরা ডিরেক্ট সূত্র থেকে নিয়মটা পড়বো, এ ক্রস বি। তাহলে এ ভেক্টরের মান কত বলতো এ, বি ভেক্টরের মান কত বি, এবং তাদের মধ্যবর্তী কোণ এর সাইন থিটা, এবং ভেক্টর দুটি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর ক্রিয়া করবে। ধরো আমাদের কি এই বরাবর কি এ ভেক্টর, এই বরাবর কি বলতো বি ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এ ক্রস বি মানে কি বলতো আমার ভেক্টরটা কোন দিকে যাচ্ছে বলতো এ থেকে বির দিকে যাচ্ছে, এ থেকে কি বলতো বির দিকে যাচ্ছে, বি ক্রস এ হলে বি থেকে এর দিকে, প্রথম ভেক্টর থেকে পরের ভেক্টরের দিকে। ওকে, তাহলে এ ক্রস বি মানে কি এ থেকে বির দিকে। এখন আমাদের নিয়মটা কি? দুটি ভেক্টরের ক্রস গুণফল হবে ওই রাশি দুটির মান, মানে ওই ভেক্টর দুটির মান, অর্থাৎ এ ভেক্টরের মান কত এ, বি ভেক্টরের মান কত বি, বুঝছো? এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমষ্টির সমান, অর্থাৎ আমাদের যে দুইটা ভেক্টরে তুমি ক্রস গুণন করবা তাদের মান নিতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণের কি বলতো সাইন থিটা, এবং এই যে এ আর বি যেই তলে অবস্থিত তার লম্ব বরাবর কি হবে বলতো আমাদের এটা ক্যাপ হবে, বুঝছো? লম্ব বরাবর কি হবে? এটা ক্যাপ হবে, বুঝছো? এখন লম্ব বরাবর কি হবে বলতো এটা ক্যাপ হবে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের যে এ ক্রস বি মানে কি আমাদের বলতো তাহলে এ বি সাইন থিটা এটা ক্যাপ। এখন এই এ ক্রস বি তুমি কিভাবে নির্ণয় করবা? এ ক্রস বি তুমি নির্ণয় করবা হলো যে এ ক্রস বি, তোমরা নির্ণায়ক শিখছো না? নির্ণায়ক
নির্ণায়কের মতো করে করবা, যে ধরো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে দিবা। প্রথম যে ভেক্টর থাকবে সেই ভেক্টরে আই এর সহগ, প্রথম ভেক্টরে আই এর সহগ কি এখানে এক্স, পরের ভেক্টরে আই এর সহগ জে সহগ, মানে প্রথম ভেক্টরে জে সহগ কি এ ওয়াই, প্রথম ভেক্টরে আমার কে এর সহগ বসাই দিলাম। তারপরে কি পরের ভেক্টরে আই এর সহগ, পরের ভেক্টরের জে এর সহগ, পরের ভেক্টরে কি বলতো কে এর সহগ। ওকে, এখন এটা নির্ণয়টা আমরা করতে পারবো না, তারপরে আমি করে দিই একটা লাইন। দেখো আই ক্যাপ তুমি কমন নিবা, কারণ এটা কি আমার নির্ণয় সহগ কি প্লাস, এটা কি মাইনাস, এটা কি প্লাস, তোমরা জানো। সো এখানে আই ক্যাপ কমন নিলে তাহলে এটার কলাম এবং এটার সারি বাদ, তাহলে এইটার সাথে এটা গুণন এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই। তারপর কি বলতো মাইনাস জে ক্যাপ তুমি কমন নিলা, মাইনাস জে ক্যাপ যদি কমন নাও তাহলে আমার কলাম আর সারি বাদ, তাহলে কি এ এক্স বি জেড, এ এক্স বি জেড মাইনাস এ এক্স বি জেড মাইনাস কি বলতো এ জেড বি এক্স, এ জেড বি এক্স। ওকে, এখানে আমাদের মাইনাস জে ক্যাপ কম, মাইনাস যেটা থাকবে মাইনাস জে ক্যাপ কমন নিতে হবে, তাই না? তারপরে দেখো আমাদের প্লাস কে ক্যাপ, আমরা নির্ণায়ক সহগ থেকে জানি প্লাস কে ক্যাপ যদি নাও তাহলে এটার কলাম এবং এটা সারি বাদ, তাহলে কি হবে এ এক্স বি ওয়াই মাইনাস আমার কি হবে বলতো এ ওয়াই বি এক্স, তাই না? এ ওয়াই বি এক্স। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু মানটা বসাই দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে কি আই ক্যাপ জে ক্যাপ কমন কে ক্যাপ কিন্তু আমাদের থেকে যাচ্ছে। তাহলে আমাদের কি অবশ্যই কোনো কিছুর সাথে এই যে একক ভেক্টর থাকা মানে সেটা কি বলতো ভেক্টর রাশি না? এই জন্য আমাদের তুমি যদি ভেক্টর বা ক্রস গুণন করো তুমি আলটিমেটলি কি পাবা বলতো ভেক্টর রাশি পাবা। বুঝছো কি পাবা? ভেক্টর রাশি পাবা। দেখো এখানে চিত্র সহ আমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া কিন্তু আছে। ওকে, এখানে কিন্তু আমাদের চিত্র সহ কি বলতো দেওয়া আছে। তো এখানে একটু খেয়াল করে দেখো এ ক্রস বি মানে কি এবি সাইন থিটা, এখানে ইটা ক্যাপটা নাই, ইটা ক্যাপ। ওকে, এখন একটু খেয়াল করে দেখো এই জায়গাটায় আমাদের এই যে এ ক্রস বি মানে আমাদের এখানে কি এই যে ইটাটা কিন্তু আমাকে দুই ভাবে হতে পারে, এদিকে হতে পারে এদিকেও হতে পারে। আমাদের বেসিক্যালি ধরো এটা যদি তল হয় তার মানে কি এইদিকে অথবা কি এটা কি ভিতরের দিকে লম্ব হবে, তাই না? তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদের এ ক্রস বি অথবা বি ক্রস এ, ঠিক আছে? এ ক্রস বি মানে কি এ থেকে বির দিকে, তার মানে কি আমার ওই দিকে, যদি এ যদি নিচে হয় আর এই দিকে আসলে তাহলে কি হবে এই দিকে। বুঝছো, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, এখন দেখো তোমাকে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দুটি ভেক্টর যদি কি হয় বলতো সমান্তরাল হয় তাহলে কি আমাদের সমান্তরাল হওয়ার শর্তটা কি? যেমন আমরা দেখছিলাম দুটি ভেক্টর যদি আমাদের কি হয় বলতো দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের কি বলতো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, এবং এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে বলতো 0 হবে। তো এখানে আমাদের যেহেতু সাইন থিটা আছে সমান্তরাল মানে কি বলতো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি, সাইনের আমার 0 ডিগ্রি মান কত বলতো 0, এজন্য এ ক্রস বি কি হবে বলতো 0 হবে। সো এ ক্রস বি কি হবে 0, এটা স্পেশাল সূত্র, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আসবে যে দুটি ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত, দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমার কি করতে হবে বলতো ক্রস গুণন করতে হবে, ক্রস গুণন করে সহগকে সমীকৃত করতে হবে। তো চলো আমরা একটা জিনিস শিখে নিই, যেমন আমাদের কি বলতো একক ভেক্টরের কি বলতো আমাদের একক ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর গুণনটা আমরা একটু দেখতে চাই। তো একক ভেক্টরের ক্ষেত্রে আমরা ডট গুণন দেখছিলাম, মনে আছে তোমাদের? যে দুইটা একক ভেক্টর যদি তুমি ডট গুণন করো মানে একই রকম, যেমন আই ক্যাপ জে ক্যাপ ডট জে ক্যাপ কে ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে হলে কত হবে বলতো আমাদের 1 হবে, ঠিক আছে? কারণ আমাদের কজের ক্ষেত্রে 0 আসে এবং ভিন্ন হলে কি হয় 0 হয়। এইখানে একটা ঝামেলা আছে, এখানে কি বলতো একই হলে কি হবে 0 হবে, একই হলে কি হবে বলতো 0, অর্থাৎ আই ক্যাপ ক্রস আই ক্যাপ মানে কি আমাদের বলতো 0। কেন 0 বলতো? কারণ হলো তুমি যদি মান বিবেচনা করো শুধু 1 ইন্টু 1 ইন্টু কত সাইন কত বলতো 0 ডিগ্রি, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি মান কত 0, সো 0। তার মানে কি জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কত 0, কে ক্যাপ ক্রস কে ক্যাপ কত হবে বলতো 0 হবে। তো এখানে আমাদের সিরিয়ালটা এভাবে মনে রাখবা, ধরো এটা আই ক্যাপ এটা কি জে ক্যাপ, এটা কি বলতো কে ক্যাপ, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, সো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যদি হয় মানে আই জে কে অক্ষরের সিরিয়াল অনুযায়ী মনে রাখবা, আই ক্রস জে হলে কি হবে বলতো কে হবে, কিন্তু উল্টা যদি হয় তাহলে কি হবে বলো মাইনাস কে, ঠিক আছে? কারণ এ ক্রস বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি বলতো মাইনাস বি ক্রস এ। ওকে, কারণ দিক ভিন্ন। সো এখানে আই ক্রস জে হলে কি হবে বলতো কে, যদি উল্টা হয় জে ক্রস হয় তাহলে কি মাইনাস কে। একই রকম ভাবে ধরো জের পরে কি বলতো কে, তাহলে জে ক্রস কে কি হবে বলতো আই, যে কে ক্রস জে হয় তাহলে কি বলতো মাইনাস আই। আবার কে এর পরে কি আই, আই জে কে আই, আই জে কে আই, আই জে কে আই, আই জে কে আই,
মনে থাকবে? এবার মনে রাখবা, তাহলে আই জে কে আই। ওকে, এইরকম সিরিয়াল যদি হয় তাহলে কি বলতো প্লাস মান, আর উল্টা হলে কি বলতো মাইনাস মান। এই যে দেখো আই ক্রস জে কে উল্টা হয়েছে কি বলতো মাইনাস কে। এই যে দেখো জে ক্রস কে আই উল্টা হয়েছে কি বলতো মাইনাস আই। আবার কি কে ক্রস আই কি বলতো জে, এবং উল্টা হয়েছে মানে কি মাইনাস জে। দেখতেই পাচ্ছ এখানে সব সুন্দর করে চিত্র সহকারে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এই যে বনশ্রীতে যারা আসো এবং বনশ্রীর আশেপাশে যারা আসো, একদম স্মার্ট বোর্ডে, ঠিক আছে, স্মার্ট বোর্ডে এভাবে যদি তোমরা ফিজিক্সটা শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে আসতে হবে। এই অফিসে এসে জাস্ট বললেই হবে যে ম্যাগনেট স্যারের ব্যাচে ভর্তি হবো অফলাইনে। ঠিক আছে, তো যারা আমার কাছে পড়তে চাও ফিজিক্স, জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অফিসে চলে আসো। তারপর দেখো আমাদের অঙ্ক করি। দেখো ঢাকা ইউনিভার্সিটি 6-7 সালে আসছে তোমাদের, এখন থেকে আমরা কিন্তু একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা শিখে ফেলছি। তো দেখো কি বলছে, এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর। ঠিক আছে, বলছে কি এ এর মান, এখানে কিন্তু এ আছে, হ্যাঁ, এ এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। আচ্ছা তোমরা একটু আগে শিখছো না যে সমান্তরাল হওয়ার শর্ত কি বলতো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত বলতো 0। এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি 0। তাহলে আমরা আগে মেইন নিয়মটা দেখি। তাহলে কি হবে আমাদের আই জে কি বলতো কে। আমরা কিন্তু এটার স্পেশাল শর্টকাটও শিখবো। তো এখানে দেখো কত, এটা সহগ কত 1, এটা সহগ কত -3, এটার সহগ কত বলতো 5, তারপরে এটার সহগ কত কত, দ্বিতীয় ভেক্টরে কত a, তারপরে কত বলতো 6, তারপরে কত বলতো -10। তো এখন একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি আই ক্যাপ কমন নেই তাহলে ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের, এখানে কিন্তু আমরা ইজ ইকুয়াল টু কত 0। সো আমরা একটু কষ্ট করে দেখো, একটু কষ্ট করে আমরা সব পুরোটাই করব। হ্যাঁ দেখো এখানে আমি কি করলাম, বা আমি আই ক্যাপটা কমন নিলাম। এখানে আই ক্যাপ যদি কমন নেই তাহলে কি হবে, -3 -10 গুণ করলে কত হবে বলতো আমার কত 30। ঠিক আছে, কত বলতো 3 10 কে 30, মাইনাস মাইনাস প্লাস, তারপরে সূত্রের মাইনাস, তাই না, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস কত 5 6 কত 30, তাহলে আবার কত 30, কত বলতো আমাদের 30। এখন আসো মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপ কি হবে আমাদের, এটা বাদ এটা বাদ, তাহলে কি হবে বলতো আমাদের 1 ইন্টু -10 কত বলতো এখানে -10। ওকে, তারপর কি বলতো আমাদের a ইন্টু কত 5 কত -5, সো -5 a। ওকে, প্লাস কে ক্যাপ কমন নিলাম। ওকে, এখন আসো, এখন আসো যে আমাদের কি হবে বলতো, এইখানে দেখো তো খেয়াল করে কি লেখা যায়, যে কে ক্যাপ যদি তুমি নাও তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে কত 6 -3a, মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে +3a ইজ ইকুয়াল টু কি বলতো 0। তাহলে এখানে জাস্ট আমরা কি বলতো এটা আর এটা কি কাটা যায় না, কাটা যায়, তাহলে এটা বাদ। এখানে যদি উল্টা দিই তাহলে কি হবে বলতো আমাদের, জাস্ট মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি হবে বলতো জে ক্যাপ হবে। তাহলে এখানে কি হবে বলতো আমাদের 10 প্লাস কত 5a। ঠিক আছে, এটা লেখা যায় না, এখানে মাইনাস, এখানে আমাদের সব প্লাস হয়ে গেল। প্লাস কি আমাদের বলতো কে ক্যাপ 6 + 3a। ওকে, সো একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, তাহলে এখন আমরা কি বলতো সহগগুলো সমীকৃত করে পাই। তারপরে লিখবা কি সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে কি পাবো বলতো, এই যে এটা 10 প্লাস কত 10 প্লাস 5a ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো তো এ বের করলে কত আসবে বলতো -10/5 মানে কত -2। আবার এখানে দেখো তো 6 প্লাস কত 3a ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে এ বের করলে কত -2। তাহলে আমাদের দেখো আলটিমেটলি অ্যান্সার কত হবে বলতো, অ্যান্সার হবে কি -2। অ্যান্সার কত হবে -2 আছে না, এই যে -2, অ্যান্সার কত -2। তো দেখো এটা আমাদের মেইন নিয়ম, কিন্তু আমরা এটার স্পেশাল টেকনিকটা আমরা কিভাবে শিখবো, এটার স্পেশাল টেকনিকটা, এটা স্পেশাল টেকনিকটা হলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্পেশাল টেকনিক একদম শর্টকাট নিয়ম। শর্টকাটে কিভাবে করবা মনে রাখবা, এই যে a ক্রস b বা আমাদের নির্ণায়ক যদি 0 হয় তাহলে কি হইতে হবে বলতো, শর্তটা কি মনে রাখবা, ax বাই bx ইজ ইকুয়াল টু কত ay বাই কত by ইজ ইকুয়াল টু কত az বাই কত bz। ওকে, এটা হলো আমার কি স্পেশাল শর্টকাট নিয়ম। এখন দেখো মানটা বসায় দেই, এটার সহগ কত x কত 1, bx কত বলতো a, তাহলে 1/a ইজ ইকুয়াল টু ay কত বলতো -3, আমার by কত 6, তারপর az কত 5, bz কত বলতো -10। তাহলে এখন দেখো এর মান বের করতে বলছে না, তাহলে এটার সাথে এটা অথবা এটার সাথে এটা যে কোনো একটা রিলেশন দেখাইলেই আমাদের কিন্তু সেম।
দুইটার ক্ষেত্রে সেম মানই আসবে। তাহলে দেখো 1/a ইজ ইকুয়াল টু কত -3/6। তাহলে একটু কষ্ট করে উল্টে দাও, তাহলে কত 6/-3, মানে আলটিমেটলি a এর মান কত আসবে বলতো -2। তুমি যদি এইটার সাথে দেখাও 1/a ইজ ইকুয়াল টু কত 5/-10, উল্টে দাও তাহলে -10/5, আলটিমেটলি এর মান কত আসবে বলতো -2। বুঝতে পারছো? এইটার মাধ্যমে, এই স্পেশাল সূত্রের মাধ্যমে তুমি যে কোনো এই টাইপের অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারো। তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা বা তুমি বোর্ড পরীক্ষা এমসিকিউ সলভ করো, তখন কি অনেক সময় পাবা না? তার মানে কি তোমাকে এখন থেকেই তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, পাশাপাশি টেকনিকগুলো শিখে রাখতে হবে, যেই টেকনিকগুলো সব জায়গায় কাজে লাগে। বুঝতে পারছো? ওকে, তারপরে অঙ্ক দেখো, আমরা যাই পরের অঙ্কটা। দেখো এটা আমরা কিন্তু শর্টকাট নিয়ম দিয়েই করব। এখানে কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এটা আমরা কিভাবে করব বলো? এখানে কিন্তু বি ভেক্টরের মধ্যে কি এক্স আছে, মানে আমাদের কি বলতো এখানে আমাদের একটা চলক আছে, সেই চলকের মানই বের করতে বলছে, তাই না? ওকে, যে এক্স এর মানের জন্য ভেক্টর সমান্তরাল হবে, তাই তো? সমান্তরাল হওয়ার শর্তটা কি বলতো? এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত 0। আর মনে রাখবা এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 হওয়া মানেই, অর্থাৎ আমাদের নির্ণায়ক 0 হওয়া মানেই কি বলতো, দুইটার অনুপাত কি হবে বলতো আমার সেম। ax/bx ইজ ইকুয়াল টু ay/by ইজ ইকুয়াল টু কত বলতো az বাই কত bz। ওকে, এখন আমরা মানটা বসায় দিব। ax এর মান কত 2, bx এর মান কত বাই x, এখানে আমার ay এর মান কত বলতো 3, আমাকে by এর মান কত 6, আমাদের az এর মান কত -4, bz এর মান কত -8। ওকে, তাহলে দেখো x এখানে আসে না, তাহলে এটার সাথে এটা রিলেশন তুমি যদি দেখাও তাহলে কি হবে 2/x ইজ ইকুয়াল টু কত 3 কত 6। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের 6 যখন 12, তাহলে x ইজ ইকুয়াল টু তোমরাই বলো কত হবে বলতো 4। তাহলে आंसर কত বলতো 4 4 4 কোথায়, এই যে 4। বুঝছো? বুঝছো? তো একদম তুমি দেখবার অ্যানসার করবা, দেখবার অ্যানসার করবা, কয়েক সেকেন্ড সময় লাগবে, অল্প 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে তুমি কি অ্যানসার করতে পারবা এই স্পেশাল টেকনিকের মাধ্যমে। তো তারপর দেখো আমাদের এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা কিভাবে সলভ করবা। এ ভেক্টর ডট বি ভেক্টরের আমার কি মান স্কয়ার, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান স্কয়ার ইজ ইকুয়াল টু কত। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ, একাডেমিক এবং অ্যাডমিশন বোথ। তো একটু খেয়াল করে দেখো, তোমরা জানো যে এটা আমরা একটু লিখে নিই, এ ভেক্টর ডট বি ভেক্টর তার মান স্কয়ার প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মান স্কয়ার। ওকে, এটা আমাকে বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এ ভেক্টর ডট বি ভেক্টর তার মান মানে কি বলতো, আমরা জানি যে কি বলতো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটা তার হোল স্কয়ার প্লাস এইটার মান মানে কি এটা বাদ যাবে, তাহলে কি হবে মান মানে কি এ বি সাইন থিটা। এখানে কিন্তু এটা ক্যাপ দেওয়া যাবে না, কারণ কি আমার মান স্কয়ার করছে, সো মান স্কয়ার। এখন দেখো তো এটা কি লেখা যায়, এ স্কয়ার বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এখানে কি হবে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা। সো এখানে এ স্কয়ার বি স্কয়ার কমন যায় না, এ স্কয়ার বি স্কয়ার কমন যায়, তাহলে কি হবে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তোমার জীবনের প্রথম ত্রিকোণমিতিক সূত্র শিখছিলা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলতো 1। তাহলে আমরা কি লিখবো বলতো, তাহলে এ স্কয়ার ইনটু বি স্কয়ার। দেখো এ স্কয়ার ইনটু বি স্কয়ার, বি নাম্বার আমাদের অ্যানসার, এই যে বি নাম্বার অ্যানসার। দেখছো একদম সহজ, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইরকম তোমার যেগুলো তোমার বইয়ে নাই, বাট বইয়ের এক্সট্রা আরো অনেক কিছু, অনেক ডিটেলস আমরা শিখবো এবং আমরা শিখাচ্ছি শিক্ষার্থীদেরকে। তোমরা যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচের আসো, যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তুমি যদি এইচএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, যে তুমি বোর্ড পরীক্ষা ভালো করতে চাইলে ফিজিক্সের গুরুত্ব অনেক, কারণ ফিজিক্স বাদ দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তো ফিজিক্সের বেসিক থেকে যদি পড়তে চাও তাহলে অবশ্যই ওমেগাতে আসতে হবে, ঠিক আছে? তো তোমরা জাস্ট পেজে মেসেজ দিয়ে চলে আসবা। এইখানে একটু খেয়াল করে দেখো, এই যে আরেকটা কোশ্চেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখো কি বলছে এখানে, যে এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু কত এ বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। ওকে, তাহলে এটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে আমাদের, দেখো আমরা মানটা তুলে ফেলি, এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু কত এ বি। তাহলে এটা আমার কি লেখা যায়, এ ক্রস বি এর মান, তাহলে কি হবে এ ক্রস বি এর মান। তো এ ক্রস বি মানে কি বলতো এ বি সাইন থিটা, এটা ক্যাপ। সো এ ক্রস বি এর মান মানে কি বলতো এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বলতো এ বি। তাহলে এখন দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এ বি বাই কত, এই এ বি পাশে চলে আসলো এ বি,
তাহলে কাটাকাটি করলে কত হয় 1 হয় না? তাহলে আমার কি লিখবো বলো তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত সাইন ইনভার্স 1 বাই সাইন ইনভার্স 1 এর মান কত আমরা জানি 90 ডিগ্রি। সো আমার অ্যান্সার কত 90 ডিগ্রি। কোথায়? এই যে 90 ডিগ্রি। বুঝছো? বুঝছো? এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যদি এখানে তোমাকে এ ডট বি দিত তাহলে কিন্তু ঝামেলা হইতো। এ ডট বি দিলে কেমন হইতো দেখো, এ ডট বি দিলে ধরো তোমার কি লেখা আছে এটাও করে দেই, এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু কি বলতো এ ডট বি, এটা যদি থাকে তাহলে কি হবে, ওইটা ছিল শুধু এ বি, তাহলে এখানে কি হবে দেখো, এটা কি হবে এ বি সাইন থিটা, আর এ ডট বি মানে কি বলতো এ বি কস থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের কি হবে বলতো, এ বি কাটা যাবে, কস থিটা এর পাশে আসলে কি হবে সাইন থিটা বাই কত কস থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাই না? আমাদের এ বি এর পাশে চলে গেল 1, তাহলে কি হবে বলতো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত বলতো 1, ট্যান কত ডিগ্রি মান আমাদের 1 বলতো, থিটা ইজ ইকুয়াল টু কত বলতো ট্যান ইনভার্স 1, তখন হয়তো কত বলতো আমাদের, তখন কিন্তু আমাদের কত 45 ডিগ্রি হয়ে যেত, তাই না? তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটু কি বলতো আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তো আমাদের এই যে ক্লাসগুলা একদম বেসিক সহ প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকস কিন্তু আমরা পড়াচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আমাদের 8 নম্বর ক্লাস শেষ হলো। আমরা আগামী 9 নম্বর ক্লাসে এই ভেক্টর গুণনের ব্যবহার, অর্থাৎ একক ভেক্টর নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, এই টাইপের অঙ্কগুলো কিন্তু সলভ করব। তো তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করবা এবং ওমেগার সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।